হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাই টিচার্স ডে 5 সেপ্টেম্বর পালন করলেও আমরা পালন করছিলাম 7 সেপ্টেম্বর, আমাদের বিলেটেড টিচার্স ডে। প্ল্যানটা যেহেতু বড় ছিল, এক্সিকিউশনের টাইম তো লাগবেই। সবাই আমরা আগে আগে এসে ডেকোরেশন শুরু করে দিয়েছি। সব বন্ধুরা মিলে হাতে হাতে কাজ করতে করতে আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখানে আমরা দাদার জন্য একটা সুন্দর হ্যাপি টিচার্স ডে কার্ড রেডি করছি, সবার নাম লিখে। সমস্ত খাটাখাটনি করার পরে আমাদের টিচার্স ডে ডেকোরেশন শেষ, আর আমাদের দাদাও চলে এসছে। দেখতে দেখতে কবে যে 5 বছর কেটে গেল দাদার সাথে, আমরা বুঝতেও পারলাম না। হ্যাঁ বল দে, বক্তব্য তো অবশ্যই দিতে হবে। হাতে বক্তব্যটা দেবো, ভুল মা বলে ক্ষমা করে দেবে সবার কাছে আগে। না, শিক্ষক দিবস অনেকদিন আগে চলে গেছে। আজকের এই শিক্ষক দিবসের যে অনুষ্ঠান আমরা লেটে পালন করছি, তার জন্য প্রথমেই সবার আগে ধন্যবাদ দেব শ্রেয়াকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। তারপরে ধন্যবাদ দেব সৌরভকে। সবাইটা জোরে হাততালি এবং তারপরে সবার জন্য একটা জোরে হাততালি দিতে হবে, কারণ আমি তো এই ব্যাচে কোনোদিন এরকম করে হতে দেখিনি এত বছরে। তো আমাদের এটা শেষ ইয়ার, হয়তো এরপরে আমরা এরকম করে করতে পারবো না। জানি না কে কোথায় থাকবো, সবার সাথে দেখা হবে কিনা। আর আপনি থাকলে সে দাদার সাথে আর তার থেকেও বড় বিষয়, খারাপ লাগা ভালো লাগা সবকিছু নিয়ে আমরা আজকে 5 বছর অতিক্রম করেছি। বিভিন্ন চড়াই উতরার মধ্যে দিয়ে আমরা 5 বছর অতিক্রম করেছি। দাদা আমাদের কাছে শুধু শিক্ষক না, তার থেকেও বেশি। তারপরে আজকের এই শুভ দিনে দাদাকে আমরা একটি ছোট্ট উপহার আমাদের সবার পক্ষ থেকে তুলে দিচ্ছি। পূজার কথা সবশেষে দাদাকে বলতে বলবো। ওটা পরে খুলে দেখবে, আগে বলে নিক তারপরে। আগে বলে নাও কি বলবো বলো। আমাদের ব্যাচের জন্য সমস্যা নেই, আনলিমিটেড। তোমার এই 5 বছরের এক্সপেরিয়েন্স এই ব্যাচটা সবার উপর নেগেটিভ দিয়ে বলে দর্শক। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগা নেগেটিভ প্রচুর। ঠিক আছে, আমি 2017 সালে যখন প্রথম পড়ানো শুরু করি, তখন আমার কাছে মনে হয় স্টুডেন্ট সংখ্যা ছিল মেরে গেলে 5 জন। ঠিক আছে, যখন আমি রিসেন্টলি এখানে আসবো, এই প্রফেশনে আসবো, সেখান থেকে কিছু পরিচিত আমার নামটা বলার সেখান থেকে যেটা সত্যি সত্যি তোদের এই পুরো ব্যাচটা পাইনিয়ার থেকে একটা নতুন উদ্যম নিয়ে কমার্স পড়বে বলে আসে। বিশ্বাস অবিশ্বাস টিচার প্রচুর কথা চারিদিকে প্রচুর হয়েছে। তার মধ্যে দেখবো যারা প্রথম থেকে এখনো অব্দি যারা 5 বছর টানা পড়ে যাচ্ছে, হয়তো কেউ কেউ হয়তো আরো 1 বছর পড়বি, যারা জেনারেল তারা তো 3 বছর হয়তো চলে যাবি। কিন্তু চলে যাওয়া মানে তো সম্পর্ক শেষ নয়, সম্পর্ক থেকেই যায়। সেখানে গিয়ে যারা আজকে চলে গেছে তাদের জন্য তারাও থাকবে, মনে থাকাটা বড় একটা বিষয়। কালকেই ভাবছিলাম ওই আঙ্গুলের ছাপ দেওয়া, ওটাকে আমি একবার শেয়ার করি। ওটা খুব আমার একটা পছন্দের গিফট ছিল। ফোনে আগের দিন আমি ভাবছিলাম শেয়ার করলাম না। হ্যাঁ ঠিক আছে, সবাই আয় তারপর শেয়ার করব। তো এই ব্যাচের আমার নিজের হাতে তৈরি করা ব্যাচ, প্রথম কথা প্রচুর ছেলে মেয়ে আছিস যারা অনেক ভালো পড়াশোনা করছিস, ভালো রেজাল্ট করেছিস। কেউ হয়তো কম পড়াশোনা করছিস, কম রেজাল্ট করছিস। তার জন্য এমনটা নয় যে তোরা কেউ পড়াশোনায় কম, পড়াশোনায় বেশি। আর একটা কথা সবসময় মাথায় রাখবি যে রেজাল্ট অবশ্যই আলটিমেটাম নয়। কিছু ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই আলটিমেটাম, এটা কিছু ক্ষেত্রে লাইফে সব রেজাল্ট দিয়ে আলটিমেটাম হয় না। আলটিমেট তুমি যখন 4 দেয়ালের সামনে নিজে দাঁড়াবে, তুমি কতটা জানো সেটা দিয়ে তুমি নিজের আগামী পথ তৈরি করবে। তো আমি আমার নিজের জায়গায় দাঁড়িয়ে আজকে বলছি, আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি, তোরা কি করবি আগামী দিনে, আজ থেকে 5 থেকে 7 বছর পর আমি নিজেও জানি না। তবে যেটুখানি করবি
এটুখানি বলতে পারি কমার্সের ছেলেমেয়েরা খুঁটে খেতে অলরেডি শিখে গেছে, তারা খুঁটেই খাবে। কমার্সের ছেলেমেয়েদের নতুন করে কোনো বোঝানোর প্রয়োজন হয় না। আজকে মার্কেটে আমরা যা শিখেছি, যে আমরা 5 বছর যা শিখেছি, আমরা সেটা দিয়ে বাজার থেকে টাকা ইনকাম করে চলার পথটা অলরেডি আমরা শিখে ফেলেছি। খুব কম ছেলে মেয়ে হয় যারা কমার্স করে বেকার বসে থাকে। ইনকাম করার প্রচুর রাস্তা আছে। হ্যাঁ, অবশ্যই ভালো পথ ইনকাম করিস, আমার সবসময় আশীর্বাদ সুন্দর সঙ্গে থাকবে। যতদিন মনে হয় দরকার দাদা সবসময় আমি আছি। আর লাস্ট একটা কথা দিয়ে শেষ করে, এটা হচ্ছে যে কমার্শিয়াল কিন্তু আজকে ব্র্যান্ড একটা কারণে তোদের জন্য, আমার একার জন্য না। দাদার বক্তব্যের সাথেও আমাদের এই ভিডিওটা শেষ করা যেত, কিন্তু আমরা যে ঘরে পড়াশুনো করি সেই ঘরটা পরিষ্কার রাখা আমাদের নিজেদের দায়িত্ব। সেই জন্য আমরা সবাই মিলে এই ঘরটা আজকে পরিষ্কার করে দেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো আজকের জন্য টাটা।